মানসিকতা ছেড়ে দিয়ে অবশ্যই বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই। হুঁশিয়ার সাবধান, দিয়েছি তো রক্ত, রক্ত নাই আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ এই বাংলার মাটিতে, বেশিবাদের ঠাঁই নাই। আরে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। এই আলাপটা জরুরি যে এই মডার্ন ওয়ার্ল্ডে দিল্লি না ঢাকা, এ দালালি না রাজপথ, দিল্লির দালালি চলবে না, তার আধিপত্যে থাকা এ চলবে না, চলবে না। দিল্লির দালাল মহিলা বাহিনী কই? এবং এই জায়গায় অবগত আছেন, গতকাল ভারতে বাংলাদেশ হাই কমিশনে যেভাবে আমাদের মানচিত্র বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে, সেই জন্য আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছি। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা পুরান ঢাকার লালবাগ এবং চকবাজার থানার বাসী এসেছি, জাতীয় নাগরিক কমিটি আসছে, রাজপথ কাঁপছে। একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে পুরান ঢাকার পালস হিসেবে কাজ করেছে লালবাগ থানার ছাত্র জনতা। আমরা দ্বিতীয়বারের মতো প্রমাণ করে দিয়েছি, দ্বিতীয় স্বাধীনতা এনেছি। এখন যদি আবারও কেউ আমাদের স্বাধীনতাকে, স্বাধীনতার রক্ষায় কেউ যদি বাধা দেয়, আমরা আবারও রক্তাক্ত করে দেব। আমরা কোনোভাবেই তা মেনে নেব না, আরো দেব রক্ত। আমাদের আবু সাইদ মুগ্ধ ভাইয়ের মতো যারা আমাদের রক্ত দিয়ে গিয়েছে, তারা আমাদের দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে গিয়েছে। আমরা এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করবো ইনশাল্লাহ। আমরা রাজপথে নেমেছি, যে পর্যন্ত তাদের বিচার দাবি না হবে, তারা আইনের আশ্রয় না আসবে, তাদের ফাঁসি না হবে, সে পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। গতকাল জাতীয় নাগরিক কমিটির যে 6 দফা দাবি এসেছে, তার মধ্যে প্রথম দাবি হলো, জাতীয় নাগরিক কমিটি থেকে প্রথম দাবি হলো ভারতীয় সবগুলো পণ্য আমরা বয়কট করি, তাদের কোনো পণ্য আমরা আর ক্রয় করব না। আমাদের সাথে তাদের যত চুক্তি আছে তা প্রকাশ্যে আসতে হবে, সেগুলো প্রকাশ্যে আসার পর তা আমরা জানবো, তা আমরা যেটা সঠিক সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত নেব। আমাদের যে দাবিগুলো আছে সে দাবিগুলো যদি পূরণ না হয়, দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এবং ভারতের যে দালালেরা এখন আমাদের বাংলাদেশ অবস্থান করছে, আমরা যেভাবে দেশ সংস্কারের কাজে নেমেছি, তাদেরকে আমরা পরিষ্কার করে ফেলবো। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান।